সাকিব খানের কথা বলতে হয় কি সাকিব খানের সিনেমায় গান লিখলে গানটা দ্রুত ছড়িয়ে পড়ে, অন্যদের বেলায় একটু দেরি হয়। চরিত্র এবং গল্পের প্রয়োজনে গানগুলো এসেছে, কারণে চারটা গানই আমার প্রিয়। এর আগে একটা থেকে দুইটা গান লেখা হয়েছে সিনেমায়, এবং এই প্রথম চারটা গান লেখা হয়েছে। এবং চারটা গান লেখার গল্প যেটা হলো কি, পরিচালক শোয়েবুর রহমান রাসেল যেহেতু আমার পরিচিত নির্মাতা, ও যখন প্রথম নন্দিনী সিনেমার গল্পটা ভাবে, তখন মানে গল্পটা যখন তৈরি হয়, তো তখন ও আমাকে মাঝে মাঝে সিনেমার গল্পটা শোনাতো আর কি, এবং গল্প এবং কোন দৃশ্যে কোন গানটা ব্যবহার করবে এটা আমাকে শোনাতে হয়। এইভাবে আসলে গল্প এবং দৃশ্য শুনতে শুনতেই আমার আসলে কিন্তু চারটা গান লেখা হয়েছে, কখন আমি নিজেও বুঝিনি। এবং এখানে প্রথম গান যেটা রেকর্ড হয়েছে সেটা হলো ইমরানের সুরসঙ্গীতে, যে গানটা ন্যান্সি এবং ইমরান দ্বৈতভাবে গেয়েছে, ব্যাকরণ শিরোনামে গান, সেটা প্রথম রেকর্ড হয়েছে। তারপরে রেকর্ড হয়েছে কাজী শুভ এবং স্বরলিপির যাও ভেসে যাও, এবং কোনাল একটা গান গেয়েছে যেটা হারাতে আজ নেই মানা। এবং চারটা গানের ভিতরে আরেকটা গান হলো আইটেম গান, যেটা গিয়েছে হলো আসিয়া তোলা এবং কাজী শুভ দুইজনে মিলে। এবং চারটা গানে কিন্তু গল্প, মানে রোমান্টিক যে গানটা, সেই গানটা দিয়ে একটা গল্পে ঢোকা, এবং কোনাল যে গানটি গিয়েছে ইমরানের সুরে আরেকটি গান, সেটাও গল্পের কারণেই এই গানটা এসেছে, হারাতে আজ নেই মানা। এবং গ্রামের একটা উচ্ছল মেয়ে কীভাবে আস্তে আস্তে মানে একটা জায়গা জড়িয়ে যায়, সেই গল্পটা, এবং প্রতিটা মানে গল্পের কারণেই কিন্তু গানগুলো এসেছে। আমি প্রিয় সবগুলোই প্রিয়, আসলে এভাবে আসলে আলাদা করা যায় না, যেহেতু গানগুলো আমার লেখা। আমি আর বারবারই বলছি কি, গানগুলো আসলে চরিত্র এবং গল্পের প্রয়োজনে গানগুলো এসেছে, কারণে চারটা গানই আমার প্রিয়। সিনেমাটা মুক্তি পাচ্ছে 12 তারিখে, 12 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটা। আমি সবসময় যেটা বলি কি, সিনেমা আমাদের এখন সিনেমা উৎসব কেন্দ্রিক, কারণ উৎসব ছাড়া মানুষ সিনেমা দেখতে চান না। আমার মনে হয় উৎসব ছাড়া যদি এই সিনেমাটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাহলে আমার মনে হয়, যদি ছড়িয়ে পড়ে, আমার মনে হয় সিনেমাটা দেখলে মানুষ আনন্দ পাবে, এবং সিনেমা যে কারণে মানুষ দেখতে আসে, আমার মনে হয় সে তৃপ্তিটা তারা নন্দিনী সিনেমা দেখলে পাবে। সম্ভাবনা আছে। আসলে আমি সবসময় যেটা বলি কি, আসলে এখানে সাকিব খানের কথা বলতে হয় কি সাকিব খানের সিনেমায় গান লিখলে গানটা দ্রুত ছড়িয়ে পড়ে, অন্যদের বেলায় একটু দেরি হয়, কিন্তু যদি ভালো গান হয়, যদি ভালো সুর হয়, গায়কী হয়, আমার মনে হয় একটা গান মানুষের মাঝে ছড়াবে। এবং আমি যেটা বলি কি, ইমরান এবং ন্যান্সি যে গানটা করেছে, ব্যাকরণ শিরোনামে যে গানটা, সে গানটা খুবই প্রেমের গান। কোনাল, এবং এখানে আরেকটা বিশেষ যে ব্যাপার, আমার প্রিয় শিল্পী এবং প্রিয় সুরকাররা কিন্তু এই সিনেমায় আছে, যাদের গান আমি পছন্দ করি, যাদের গান আমি শুনি বাংলাদেশের, তারা কিন্তু এই সিনেমায় গান করেছে, মানে গান গেয়েছে কেউ, গান সুর করেছে কেউ।